জবাব দাও এই মায়ের কোল ফাঁকা করে কিসের উল্লাস তৃণমূল জবাব দাও জবাব দাও এই মায়ের কোল ফাঁকা করে তৃণমূলের কিসের বিজয় উল্লাস জবাব দাও জবাব দাও এই তামান্না আমার বোন খুনি ধরো প্রশাসন এই খুনি ধরো প্রশাসন তামান্না আমার বোন এই তামান্না আমার বোন খুনি ধরো পুলিশ কি বললো আপনাদের? ভরসা দিয়েছে মেয়েকে ফিরে দিতে পারবে না শয়তানদেরকে স্লোগান দিও দাঁড়ান। যারা আমার সেই ব্যবস্থা করে দিয়েছে। পুলিশ জানে যে ওখানে দীর্ঘদিন ধরে টেরর চলে। পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা, 23 সালে ঘটনা এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুদ আছে, এটাও পুলিশ জানে। পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেররকে কায়েম করার চেষ্টা করছে, ভয়কে সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে, তাদেরকে পুলিশ চেনে। পুলিশ একথাও কোট আনকোট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয়। তার মানে যে পুলিশ গোটা রাজ্যে ল অ্যান্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল অ্যান্ড অর্ডার আছে, সেখানে মলান্দিতে ধোয়া তুলসী পাতা নেই, পুলিশ স্বীকার করছে। এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো পুলিশ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে, যারা গুন্ডাগিরি করে, তাদেরকে ধরার ক্ষেত্রে, তাদেরকে রেস্ট্রেন করার ক্ষেত্রে, তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে। পুলিশ কি বাধা পায়? পুলিশ নিজের মুখে স্বীকার করলো যে মলান্দিতে সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে। কিসের লিমিটেশন? পুলিশের লিমিটেশন একভাবে হতে পারে, এক, পুলিশের উপরকর্তা পুলিশকে কাজ করতে দিচ্ছে না, তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয়। তাহলে সে পুলিশের উপরকর্তা মলান্দির সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুদ রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয়? এই মা তো পরিষ্কার বলছে যে কে জানে না ওখানে। পুলিশেও জানে, তাহলে তো পুলিশ সময় মতো ঢুকেছিল। এখনো পর্যন্ত পুলিশ আগে যদি যেত, পুলিশের জানে ভোটের দিনে পুলিশ গেছিল বলে কিছু হয়নি, বললু ভোটের দিনে যারা বলবে না ওরা কি করে বলে দখল করে না কি করে জানিনি, ওই করি ওরা ভোট নিবে, তাই তো পুলিশের গাদা সেইখানে ছিল বলি ভোটটা ভালোভাবে হয়ে গেল। আজকে পুলিশে জানে যে ওই নান্দি এইরকম, পুলিশ যদি আগে যায়, যদি সকালে পুলিশ যায়, তাইলে ওরা আর কিছু বলতেই পারে না। তাইলে আজ আমার মেয়েকে হারাইতে হয় না। পুলিশ আমার ছেলে ওইখানে পড়ে অনেকক্ষণ পরে, তখন বেশ 8 ঘন্টা হয়ে গেল। এইটাকে যদি আপনারা ভরসা বলেন তো আমরা মিডিয়াকে অ্যালাউ করছি, আপনারা এটাকে ভরসার নাম দিতে পারেন। দিদি, মমতা ব্যানার্জি টুইটের পর পুলিশ প্রশাসন ব্যবস্থা নিল, এসপি স্বীকার করছেন সেই বক্তব্য। এসপি কি বক্তব্য দিয়েছে আপনি জানেন? এসপি কি বিবৃতি দিয়েছে জানেন? 22 সাল থেকে ঘটনা মমতা ব্যানার্জি টুইট করে নির্দেশ দেবে। পুলিশরা সব জানে। কে পুলিশ মন্ত্রী? বলছি দিদি পুলিশ কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী টুইট করে দেবে? আর আপনি জানেন যে এসপি সেখানে কি বিবৃতি দিয়েছে? এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। একটা মাত্র গ্রেফতার বিরুদ্ধে এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। নাটক চলবে না দিদি, এতজনের নাম বলা হচ্ছে। রাজ্যের পুলিশ মন্ত্রী করতে শিখেছে, সেই একই নাটকের ডায়লগ মুখস্থ করে এসপি পার পেয়ে যাবে, হবে না। কোন ইনভেস্টিগেশনের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে বলে দিল যে একটা মোবাইলের অ্যাক্সিডেন্ট? পুলিশের এসপির বক্তব্য হচ্ছে যে বলছে এত যে বোমা স্প্রিং হয়, অর্থাৎ বোমা ফেটে অভিযোগ
তারা ক্রমাগত এলাকায় সন্ত্রাস করে বেড়ায়, তাহলে ভোট প্রক্রিয়া চলাকালীন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিল না তাদের বিরুদ্ধে, এবং এত বোমা মজুদ, এটা কার ব্যর্থতা? এইটাই তো প্রশ্ন, ওইগুলাই পুলিশকে বলে আসলাম যে কিসের লাগি এইটাই তো প্রশ্ন করে না। যে গোটা পশ্চিমবঙ্গের ল এন্ড অর্ডারে পুরস্কার নিতে যাচ্ছে, ম্যাজিস্ট্রেটদের তদন্ত করতে হবে, তদন্ত হবে না। বাইরে এরকম অসংখ্য মলান্ডি পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এবং মোলান্ডি পুলিশ বাস সেখানে করা নির্বিকার। যায় না, ভয়ে। পুলিশ তামান্নার মতন আমাদের বোনগুলোকে খুন করার জন্য পুলিশ এই গুন্ডাদের মাথার উপরে ছাতা ধরে আছে, আর পুলিশের উপর কর্তারা গুলি করে ঘুরে বেড়াচ্ছে। এত বড় ঘটনা এখনো পর্যন্ত একজন মাত্র গ্রেপ্তার, এখনো একজন মাত্র গ্রেপ্তার। এই মা, এই তুমি একটু হসপিটালে যেতে। ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবো, জয় নিয়ে যাবে। বোম উদ্ধার করবো। পুলিশকে আমরা বলেছি, অপদার্থ পুলিশকে 24 ঘন্টার মধ্যে আমাকে অ্যারেস্ট ওনাকে করতে নিয়ে হবে যাও, এবং বিরক্তি বোমা উদ্ধার লাগছে। করতে হবে। রাস্তায় দেখা হবে। ভয় রয়েছে, হসপিটালে নিয়ে যাবে। স্থানীয় মানুষের এখনো ভয় রয়েছে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।